এখন ঠাকুরগাঁও শহরে চৌরাস্তায় অবস্থান করছি। আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি আমার কেটে গিয়েছিল। আমি আবার লাইভে এসেছি আপনাদের সাথে। আমরা এখন ঠাকুরগাঁও শহরে চৌরাস্তায় অবস্থান করছি। যেই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে এখন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় তারা অবস্থান করছেন এবং চৌরাস্তায় তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে কিন্তু তাদের আন্দোলন যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের আন্দোলনের সাথে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু তাদের সাথে একত্রিত হয়েছেন। এবং যারা আমার সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে একটু অনুরোধ করবো, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটি ক্লিয়ার রয়েছে কিনা। কারণ আজকে কিন্তু বারবার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর, কিন্তু মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আপনারা আমার সাথে যুক্ত রয়েছেন কিনা। যারা যুক্ত রয়েছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে লাইভটি সরাসরি ক্লিয়ার রয়েছেন কিনা। শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি এখন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু ঢল এখন নেমেছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এবং তাদের স্লোগানের মাধ্যমে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি প্রদর্শন করছেন। এবং ঠাকুরগাঁও চৌরাস্তা কিন্তু গত 1 ঘন্টা থেকে ঠাকুরগাঁও চৌরাস্তা কিন্তু বন্ধ রয়েছে। এখন ঢুকেছি ঠাকুরগাঁও শহরে যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় আমরা এখন অবস্থান করছি। এবং আমরা আপনাদেরকে জানি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবক এবং সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। এবং গত 2 ঘন্টা থেকে কিন্তু ঠাকুরগাঁও শহরে যে বাজিস্তান এলাকা রয়েছিল, সেই বাজিস্তান এলাকায় কিন্তু অবরুদ্ধ ছিল শিক্ষার্থীদের। এখন শিক্ষার্থীরা অবস্থান করছে ঠাকুরগাঁও শহরে যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় এখন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে বিক্ষোভ, তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। একটু জানি রাখি, আজকে নেটের সমস্যার কারণে কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু দেখাতে পারছি, তারপর আমরা চেষ্টা করছি ক্লিয়ার দেখানোর। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাতে কিন্তু তারা কিন্তু এখন ঘুরে কিন্তু আবার রওনা দিয়েছেন। অপরদিকে বড় মাঠের দিকে তারা আবার রওনা দিয়েছেন।
চৌরাস্তায় কিন্তু এখন কিন্তু যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সেটি এখানে ঢাকা শহরের চৌরাস্তায় রয়েছেন এবং তারা বিভিন্ন রকম কিন্তু স্লোগান দিয়ে কিন্তু তাদের কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা শহরে যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। গত 2 ঘন্টা আগে তারা কিন্তু ঢাকা শহরে বাজিস্টানকে অবরুদ্ধ করে রেখেছিল এবং ঢাকা শহরে বাজিস্টানে তারা কিন্তু 2 ঘন্টা কিন্তু তারা কিন্তু অবস্থান করেছে। এখন তারা অবস্থান করছে ঢাকা শহরে যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় এখন তারা অবস্থান করছে। এখন শিক্ষার্থীরা ঢাকা শহরের চৌরাস্তা থেকে রওনা দিচ্ছেন তারা বড় মাঠের দিকে। তারা তাদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ প্রদর্শন শেষ করে এখন তারা কিন্তু ঢাকা শহরের যে সরকার বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তারা এখন কিন্তু রওনা দিচ্ছেন। এমনি আয়াত লিখেছেন লাইভ চালান, লাইভ চলছে ভাই। রয়েছে তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইভটি ক্লিয়ার হয়েছে কিনা, কারণ কোনোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু আজকে নেটের অনেক সমস্যা। সেই কারণে আমরা চেষ্টা করছি যেভাবে হোক আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে আমাদের যে প্রোগ্রামটি ঠাকুরগাঁয়ের যে বিক্ষোভ দিয়েছে শিক্ষার্থীদের সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আমরা কিন্তু সেই জন্য ঢাকা শহরের চৌরাস্তা থেকে কিন্তু যুক্ত হয়েছি। এখন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুরগাঁয়ের যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের দিকে তারা এখন কিন্তু রওনা দিয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকে শিক্ষার্থীদের এই আন্দোলনে কিন্তু অভিভাবকরা ঢাকা সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করেছেন এবং কিন্তু তারা বিভিন্নভাবে খাওয়া পানি দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু সহযোগিতা করেছেন এবং আমরা যতটুকু দেখেছি তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে সম্মতি জানিয়ে তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ধন্যবাদ ক্লিয়ার যারা লিখছেন এবং যারা আমাদের সাথে রয়েছেন। আমরা কিন্তু প্রতিদিনের ঠাকুরের পক্ষ থেকে চেষ্টা করছি ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সেই চেষ্টা থেকে কিন্তু আজকে কিন্তু গত 2 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা কিন্তু লাইভে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে কিন্তু আমাদের আরেকটি লাইভ দিয়েছে যেটি গত 2 ঘন্টায় প্রচার হয়েছে। সেটি ঠাকুরগাঁও শহরে যে চৌরাস্তা বাজিস্টান এলাকা রয়েছে সেই বাজিস্টান এলাকা অবরুদ্ধ করার যে ভিডিও সেটি রয়েছে সেখানে লাইভের মধ্যে। এবং এখন কিন্তু আমাদের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখন কিন্তু ঢাকা শহরের বড় মাঠের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ এই অবস্থান আমি ভাই। আমরা প্রতি ঢাকায় কিন্তু চেষ্টা করছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরা। সামার না হয় ভালো বুঝছেন দিদিন পাওয়ার ব্যাংক লাগবে আমার।
এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ঠাকুর শহরের চৌরাস্তা থেকে তারা কিন্তু ঠাকুর শহরে যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং বড় মাঠে তারা তাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটি শেষ করবে এমনটি আমরা জানতে পেরেছি। আমরাও চেষ্টা করছি তাদের সাথে বড় মাঠের দিকে এগিয়ে যাওয়া। এই পাশে পুলিশ অবস্থান করছিল, তারা কিন্তু গত প্রায় আধা ঘন্টা থেকে তারা ঠাকুর শহরের চৌরাস্তায় অবস্থান করছিল এবং ঠাকুর শহরের চৌরাস্তা থেকে এখন তারা কিন্তু ঠাকুরগাঁ যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তারা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু মাঠে নেমেছে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে সেই অভিভাবকরা। আমরা একজন অভিভাবকের কাছে শুনতে চাচ্ছি আজকে যে আন্দোলন শিক্ষার্থীদের, সেই আন্দোলন সম্পর্কে আপনি একটু কিছু বলবেন। এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন, ঠিক আছে। এই আন্দোলনে ছাত্ররা বুঝে গেছে, যদিও তাদের ক্ষতিপূরণ, যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার রেডি, কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে, যার নেতৃত্বে হত্যা করা হয়েছে তাদের বিচার হবে না। এই জিনিসটা ছাত্ররা বুঝে গেছে যে আমার ভাই মারা গেছে, আমার সহপাঠী মারা গেছে, এর বিচার পাবো না, এটা তো হতে পারে না। আওয়ামী লীগ সরকার এই জায়গায় ব্যর্থ এবং এখন একটাই দাবি, যেহেতু তাদের বিচার হবে না সেহেতু অবিলম্বে তার পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ একটা সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু একজন অভিভাবকের কাছে শুনছিলাম তার কাছ থেকে যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে তারা কিন্তু জানাচ্ছিল এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি এখন ছাত্ররা কিন্তু ঠাকুরগাঁ শহরের চৌরাস্তা থেকে তারা এখন রওনা দিয়েছেন যে শহরের যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের অভিমুখে তারা এখন রওনা দিয়েছেন। আমার ফোনের চার্জ একেবারেই শেষের দিকে, আমি আর বেশিক্ষণ হয়তো আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো না, তারপর আবার চেষ্টা করবো আপনাদের সাথে যুক্ত হওয়ার এবং সবখানে সব সময় সব লাইভগুলো আপনাদেরকে বা ঘটনাগুলো আপনাদেরকে জানানোর জন্য প্রতিদিনের আপনাদের সাথে রয়েছে এবং সবসময় থাকবে এমনটা আমি আপনাদেরকে। এখন আমরা একটু শিক্ষার্থীদের সাথে এগিয়ে যাচ্ছি ঠাকুরগাঁ শহরে যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের দিকে। এখন শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁ শহরে যে বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ রয়েছে সে বড় মাঠের দিকে এখন শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। এবং আজকে কিন্তু 12টা থেকে কিন্তু যে শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু 12টা থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা শহরে যে সামাদপুর কেন কথা বলা এখন শিক্ষার্থীরা কিন্তু ঠাকুরগাঁ শহরে যে বড় মাঠ রয়েছে সে বড় মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।
একটা পানি বোতল দেন, আরে শোনা একটা ছোটো পানি বোতল দেন, থ্যাংক ইউ ভাইয়া। Hey! এখন কিন্তু শিক্ষার্থীরা ঢাকা সরকার যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে তার সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন যে হ্যাঁ, শিক্ষার্থীরা এখন কিন্তু সদিচ্ছায় কিন্তু অনেকে কিন্তু বিস্কুট পানি এসব কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিতরণ করছেন। এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সকলে কিন্তু সরকারি যে বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের তারা অবস্থান নিয়েছে এবং তাদের কর্মসূচি তারা এখান থেকে পরবর্তী কর্মসূচি কী সেটি তারা এখান থেকে ঘোষণা করবেন এমনকি আমরা জানতে পেরেছি এবং তারা এখন সকলেই কিন্তু সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সেই বড় মাঠে
শিক্ষার্থীরা এখন ঠাকুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠে শিক্ষার্থীরা এখন অবস্থান করছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা দেখলাম যে তারা 2 ঘন্টার মতন অবস্থান করেছিল ঠাকুরগাঁও শহরে যে বাজিস্টান এলাকা রয়েছে, সেই বাজিস্টান এলাকায়। তারপরে প্রায় আধা ঘন্টার মতন সময় তারা অবস্থান করেছিল ঠাকুরগাঁও শহরে চৌরাস্তায়। সেই সাথে তারা তাদের কর্মসূচি শেষ করে এখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যে বড় মাঠ রয়েছে শহীদ মিনারের সামনে তারা অবস্থান করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রতিদিনই ঠাকুরগাঁও কিন্তু চেষ্টা করছি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আপনাদের মাঝে তুলে ধরা। প্রতিদিনের তাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরা। আজকে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম থেকে আমরা তাদের সাথে ছিলাম এবং আগামীকালও তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মসূচি থাকবে সেগুলোতে আমরা সরাসরি চেষ্টা করব আমাদের প্রতিদিনের ঠাকুরগাঁয়ের মাধ্যমে আপনাদের জানাতে। এখন শিক্ষার্থীরা কিন্তু সকলেই কিন্তু অবস্থান করছে, প্রায় কয়েক হাজার শিক্ষার্থী বলা চলে। সকলেই এখন রয়েছে ঠাকুর শহরে যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠে। এবং আমরা কিন্তু কিছু অভিভাবকদের সাথেও কথা বলেছি এবং তাদের বক্তব্য নিয়েছে। তারা যতটুকু জানিয়েছে, তারা যে শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে তারা একত্র ঘোষণা করেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে কিন্তু আজকে আন্দোলনে কিন্তু মাঠে নেমেছেন। আমরা অনেক অভিভাবককে দেখেছি আজকে এখানে যে শিক্ষার্থীদের আন্দোলন রয়েছে সেই আন্দোলনে থাকতে, এবং সেই সাথে কিন্তু যে প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। এখন শিক্ষার্থীরা অবস্থান করছে ঠাকুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে। এখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা শেষ করবেন। সেই পর্যন্তই আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সকলেই ভালো রাখবেন, এতটুকু আশা, এবং আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণটা আপনাদের দেখার জন্য। আমার ফোনে চার্জ না থাকার কারণে আমরা এখানেই সমাপ্তি করছি। পরবর্তীতে আরও আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। বলো বড় মাঠে।